গ্রামের ধুলোমাখা মাঠ আর সরল জীবনের মাঝেও সালমান ছিল ভিন্ন এক ছায়া স্বপ্নের ভরপুর, কল্পনায় ডুবে থাকা এক কমল হৃদয়ের শিশু। সে ভাবত, যদি আমি আকাশে উঠতে পারতাম, যদি মেঘ ছুঁয়ে দিতে পারতাম, যদি উড়ে উড়ে সাগর পাড়ি দিতে পারতাম, যদি একবার চাঁদের বুড়িকে দেখা যেত, তাহলে কেমন হতো। স্বপ্নগুলো যেন তার জীবনেরই অংশ ছিল। মনে হতো একদিন না একদিন সত্যি হবেই। একদিন পড়ন্ত বিকালে গ্রামের বুক চিরে বয়ে চলা প্রাণবন্ত নদীর পাড়ে বসেছিল সালমান। সে হয়তো তখনও স্বপ্নে ভেসে ভাবছিল উড়ে নদী পার হওয়ার কথা। এমন সময় তার চোখে পড়ে এক আশ্চর্য জিনিস। রঙিন এক মাদুর, দেখতে অনেকটা জায়নামাজের মতো, পড়ে আছে একটুখানি দূরে। হঠাৎই আকাশে থেকে এক কণ্ঠস্বর ভেসে আসে, সালমান, তুমিই তো চাও উড়ে উড়ে নদী পার হতে? তবে আর দেরি কিসের? মাদুরে উঠে পড়ো, বলো তোমার ইচ্ছা। প্রথমে ভয় পায় সালমান, চোখ দুটো বিস্ময়ে ছানা বড়া হয়ে যায়। কিন্তু পর মুহূর্তেই সে ভয়কে জয় করে উঠে দাঁড়ায় মাদুরের উপর। ঠিক তখনই মাদুর নড়ে ওঠে, জ্বলে ওঠে রঙিন আলো, আর নিমেষেই সালমানকে নিয়ে উড়ে নদীর ওপারে পৌঁছে দেয়। সেদিন থেকে শুরু হয় সালমানের জাদুকরী স্বপ্নযাত্রা। এখন সে আর গ্রামের মাঠ, নদী, নালা কিংবা আকাশ দেখে পর্যন্ত সীমাবদ্ধ নয়। এখন তার বন্ধু আকাশ, মেঘলা, তারা, এমনকি চাঁদ পর্যন্তও। সে ছোটবেলায় শুনেছিল চাঁদে এক বুড়িমা থাকেন, যিনি চরকিতে সুতা কাটেন। হঠাৎ একদিন মাদুরের ওপর দাঁড়িয়ে সালমান বলে উঠল, তুমি আমাকে চাঁদের বুড়িমার কাছে নিয়ে চলো। আর কি, মাদুর ধীরে ধীরে আকাশে ভেসে ওঠে, তার রঙিন পাখার মতো বাহু মেলে উঠতে থাকে নির্বিচারে। উঠতে উঠতেই এক সময় সালমান পৌঁছে যায় চাঁদে। সেখানকার সৌন্দর্য, শীতলতা আর জাদুময় পরিবেশ আবেগে আত্মহারা হয়ে পড়ে সে। কিন্তু খুব বেশিক্ষণ সে আনন্দ ধরে রাখতে পারল না সালমান। চাঁদের হাড় কাঁপানো ঠান্ডা আর অস্বাভাবিক নির্জনতা তার শ্বাস রুদ্ধ করে তোলে। কোথাও কোনো প্রাণ নেই, নেই কোনো হাসি, কোনো শব্দ। স্বপ্ন ছিল, কিন্তু সেখানে হৃদয়ের উষ্ণতা ছিল না। সে বুঝে গেল সব স্বপ্নের মাঝেই ভালোবাসার স্পর্শ লাগে। তাই সে ফিরে এলো পৃথিবীতে, আপনজনদের কাছে। এরপর একদিন তার মনে হলো, যদি সাগরের নিচে ঘুরে দেখা যেত বিশাল সেই জগৎ, রঙিন মাছেরা, জলজ প্রাণী আর প্রবালদের রাজত্ব। সালমান বলল, মাদুর, এবার আমাকে সমুদ্রের নিচে নিয়ে চলো। নিচে নামতেই দেখা গেল চারপাশে সবুজাব নীল জলরাশি, মাঝে মাঝে উজ্জ্বল মাছেরা যেন রঙিন আলো নিয়ে নামছে। সালমান অভিভূত হলো, বিস্ময়ে অভিভূত হয়ে চারপাশে তাকিয়ে থাকলো। কিন্তু অল্প সময়ে সেই নির্জনতা আবারও তাকে গ্রাস করলো। কোথাও কেউ নেই, নেই ছোট ভাইটির মিষ্টি ডাকে, দাদা দাদা, নেই মায়ের মমতার মুখ। মনে হলো এক সুন্দর জগতেও তখনই ভালো লাগে যদি প্রিয়জন পাশে থাকে। সে নিজেকে অপরাধী মনে করতে লাগলো। আমি বড় স্বার্থপর,